কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-2 সেখান থেকে একদম প্রথম সমস্যাটা সমাধান করব। সেই সমস্যায় কি বলছে প্রথমে আমরা একটু পড়ে নেই। দেখো কি লিখছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। গ আছে 2a - b - 3c। তাহলে আমরা এখন সমাধান করব। সমাধান করার পূর্বে তোমাদের একটা কথা বলি, আমার যে চ্যানেলটা আছে এটা নিশ্চয় তোমরা সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, তো আমরা সমাধান করি। খেয়াল করো, এখানে বলছে কি সূত্রের সাহায্যে সমাধান করো। সূত্রের সাহায্যে যদি তুমি সমাধান করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে। প্রথমে আমরা সূত্র দুইটা দেখি কি আছে। দেখো একটা সূত্র আছে এরকম, a + b হোল কিউব, ঘন নির্ণয়ের সূত্র। এই যে ঘন নির্ণয় করো, ঘন মানে কি কিউব, ইংরেজি হলো ঘন, ইংরেজি হলো কিউব। তাহলে a + b হোল কিউব, এইটা যদি তুমি এটা ভাঙাও তাহলে সেটা ঘন নির্ণয় হয়ে যাবে। তাহলে এটা সূত্র কি আছে মনে আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা হলো a + b হোল কিউবের সূত্র। যদি তুমি দেখো এটা মাইনাস, এটাও তো তোমাদের মনে থাকার কথা। দেখো এখানে লেখা আছে কি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই যে দুইটা সূত্র আমরা পেয়েছি, একটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র, আর একটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। মনে পড়ছে? গ নাম্বার তুলে নেই আগে। দেখো গ নাম্বারে কি আছে, 2a - b - 3c এর ঘন ইকুয়াল টু কি হবে, 2a - b - 3c a কে হোল কিউব। একটু খেয়াল করে দেখো, এটা একটু অন্যরকম। কিরকম অন্যরকম? এখানে দেখো তিনটা পদ আছে, এই 2a একটা পদ, b একটা পদ, 3c একটা পদ, কিন্তু আমরা যে সূত্রগুলো শিখেছি সেখানে দুই পদ বিশিষ্ট। এই জন্য আমাকে কি করতে হবে, আমরা যদি এই তিনটাকে, একটাকে আমি দুই পদ বানিয়ে নেই, দুই পদ মিলে একটা বানাই নেই, আর এখানে আরেকটা রইলো, তাহলে এইবার দেখো এই যে দুই পদ হয়েছে, এইটা হচ্ছে a, 2a - b a, আর 3c হলো b, a - b a, এটা a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, a - b হোল কিউব। তাহলে আমরা কি লিখবো এখন, 2a - b, এটা হলো a, এর মধ্যে কিউব, মাইনাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার, a হইল 2a - b তার মধ্যে স্কোয়ার ইন্টু b, b কোনটা 3c। তারপরে আছে কি দেখো খেয়াল করে, প্লাস 3ab স্কোয়ার, তাহলে প্লাস 3a হচ্ছে 2a - b আর b হচ্ছে 3c, তাহলে 3c তার মধ্যে স্কোয়ার। খেয়াল করছো তো? এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b তার মধ্যে কিউব। দেখো সূত্রের সাথে মিলিয়ে দেখো ভালো করে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব খেয়াল করো। ও আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সূত্রটা a - b হোল কিউব, এখানে কিন্তু আবার হয়ে গেছে a - b হোল কিউব, এটা a - b এই যে হোল কিউব। তাহলে কি হবে, এটার মতো করে আবার ভাঙাইতে হবে এটাকে, তাই না? a - b হোল কিউব, a হচ্ছে 2a তার মধ্যে কিউব, এই যে a কিউব মাইনাস 3a তার মধ্যে স্কোয়ার ইন্টু b, এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস, চলে আসো তারপর কি আছে 3ab স্কোয়ার, 3a কোনটা, a হচ্ছে 2a, b তো b এর মধ্যে স্কোয়ার হবে, এই যে 3a
বি তার মধ্যে স্কোয়ার মাইনাস দিয়ে বি, বি কোনটা বি, এই বি কিউব, এইটুকু সূত্র ভাঙানো হইলো এইখানে, খেয়াল করেছ? এরপরে মাইনাস, তুমি একটু লক্ষ্য করে দেখো এইখানে হলো 3 দিয়ে এই 2a মাইনাস বি হোল স্কোয়ারকে গুণ করতে হবে, আবার তাকে 3c দিয়ে গুণ করতে হবে। আমি প্রথমে 3 এবং 3c এইটাকে গুণ করে 9c বানাই দিলাম। এই যে 3 3 3 3 আর 9 c 9c। এরপরে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এইটা সরাসরি গুণ করা যাবে না, এটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা ভাঙাইতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মনে আছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এরকম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কি মনে আছে তোমাদের? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, a এখানে 2a, a হচ্ছে 2a, b হচ্ছে b, তাহলে প্রথমে a স্কোয়ার মানে কি 2a হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2ab, 2 ইন্টু a হচ্ছে 2a, b হচ্ছে b প্লাস b হচ্ছে b স্কোয়ার। এইটা শেষ হলো এক পাশে। এরপরে দেখো এইখানে আমার হলো প্লাস দিয়ে 3 2a মাইনাস b এইভাবে থাক, এইটাকে ভাঙাই নেই 9c স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে 9 হইলো, আর এই c স্কোয়ার মাইনাস এখান দেখো 27c কিউব। 27 কিভাবে হইলো? 27 হইলো এই যে 3 কে কিউব করেছি, 3টা 3 গুণ করে আমরা ওটাকে কিউব করেছি। সূত্রগুলো মুছে ফেললাম কারণ আর সূত্র লাগবে না, এখন আমরা এটা ভাঙিয়ে দেব। দেখো এখানে কি আছে, 2a হোল কিউব, 2a 2 রে কিউব করতে হবে, 2 রে কিউব করলে 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয় 8a কিউব মাইনাস 3 ইন্টু এখানে 4a স্কোয়ার ইন্টু b প্লাস 3 দুগুণে 6 6ab স্কোয়ার, এই মাইনাস b কিউব মাইনাস 9c। এরপরে তুমি এই জায়গাটা ভাঙাও, 2a হোল স্কোয়ার তাহলে 4a স্কোয়ার, 2 কে ভাঙাইলাম 4a স্কোয়ার, এখানে এটা গুণ করে দাও 2 দুগুণে 4 4ab মাইনাস 4ab, তারপর কি আছে প্লাস b স্কোয়ার, এইটুকু হলো। তারপর এখান দেখো আরেকটা লাইন লিখবো এইভাবে, এই 3 এবং 9 গুণ করো 3 নং 27 c স্কোয়ার থাকে 2a মাইনাস b মাইনাস 27 c কিউব। এরপরে আরেকটু কাজ বাকি, যেগুলো সব মোটামুটি হয়ে আসছে, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেই। দেখো প্রথমে আমরা এইটা কিউব লিখে দিলাম, এখানে মাইনাস, এটা গুণ করে দাও 3 4 12, 3 4 আর 12 a স্কয়ার b মানে 12 a স্কয়ার b প্লাস এখানে কি হবে 6 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস এটা এখন গুণ করে দাও 4 নং 36 4 9 আর 36 c a স্কয়ার, এখানে a স্কয়ার c লিখলেও হবে, কিন্তু ধারাবাহিকতা বজায় যদি রাখি a b b c c a, সেই হিসাবে আমরা c a স্কয়ার লিখছি। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যে মাইনাসে মাইনাসে প্লাস 4 নং এটাও 36 36 হবে a b c, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 9 b স্কয়ার c, এই যে b স্কয়ার এবং c, b স্কয়ার c 9, এরপর চলে আসে এখানে প্লাস 27 আর 2 গুণ করো, 27 দুগুণে কত হয় 54 54 c স্কয়ার a মাইনাস এটা 27ই থাকবে 27 b c স্কয়ার মাইনাস 27 27 c কিউব 27 c কিউব। দেখো হয়ে গেছে, এইটাই শেষ। এই যে 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন হয়ে গেল। বুঝতে পেরেছ? তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার আমরা
নতুন একটা সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।